শুভ সন্ধ্যা। আজ 20শে অক্টোবর 2025 খ্রিস্টাব্দ, রোজ সোমবার। ITSS এর মূল কথা, সদ্ধর্মের আলোয় থাকবো আলোকিত। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাসা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাসা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাসা। দেবমানব পূজ্য জগৎগুরু মহাজ্ঞানী তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাই। বন্দনা জানাই ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের অধ্যক্ষ পরিচালক ষষ্ঠ সংঘরাজ পূজনীয় দিকপাল মাহাথেরবান থেকে। বন্দনা জানাই আজকের জুমে উপস্থিত ITSS পেজের নিয়মিত ধর্মদেশক পূজনীয় ভান থেকে। আজকে ITSS পেজে শ্রদ্ধেয় ভদন্ত শুদ্ধানন্দ মহাথের ভান্তে ধর্মদেশনা শ্রবণ করার জন্য যারা জুমে সংযুক্ত হয়েছেন, আপনাদের সবার প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের মিটিং আইডি 884571573335, ফাস্টফুড 788256। এখন মঙ্গলাচরণ, পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণে অংশগ্রহণ করবেন ভারতের কলকাতা থেকে বাবু ধীমান বড়ুয়া। বাবু ধীমান বড়ুয়াকে আহ্বান করছি। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাসা। নমো। মাইকটা বন্ধ গেছে। দীপন ভাই মাইক বন্ধ। ধীমান দাদা, আপনার মাইকটা মিউট হয়ে গেছে। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাসা। মাথা ইয়াং পুত্রাং আয়ুষায় মনুরক্ষে এবং পিশাবভূতেষু মানসাং ভাবয়ে অপরিমাণং মেত্তাং চ সাবলোকস্মিং মানসাং ভাবয়ে অপরিমাণং উদ্ধং অধোচতিরিয়ং চ অসম্বাদং অবেরমাসপত্থং তীর্থং চরং নিশিন্নো বা সায়ানো বা यावतस्य विगतमिद्यो एतां सतिं अदिठेयं ब्रह्ममेतां विहारो मिद्यो महोदिठिं च अनुपगमा शीलवादासनेन सम्पन्नो कामेषु विनयोगेदं नहि जातु गव्यसेयं पुनरेथिति। भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सर्वबुद्धानुभावेन सदा सत्ये भवन्तु ते। भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सर्वधर्मानुभावेन सदा सत्ये भवन्तु ते। भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सर्वसङ्घानुभावेन सदा सत्ये भवन्तु ते। সাধু সাধু সাধু। এখন পঞ্চশীল প্রার্থনা। সবার পক্ষ থেকে পঞ্চশীল প্রার্থনা করবেন উপাসক উত্তম বড়ুয়া মহোদয় দাদা। নমস্কার। আমি প্রথমে
মহাকালীন সৌম্য সম্বুদ্ধকে নতশিরে বন্দনা জানাচ্ছি। বন্দনা জানাচ্ছি বুদ্ধের নির্বাণকামী ধর্মকে। বন্দনা জানাচ্ছি বুদ্ধের প্রতিষ্ঠিত অনন্ত পুণ্যগাত্র মহান সংঘকে। বন্দনা জানাচ্ছি আজকে প্রধান ধর্মদেশক আমাদের পরম কল্যাণ মিত্র শুদ্ধানন্দ বান্ত কথা বলে। এই প্ল্যাটফর্মে যদি আরো কোনো ভিক্ষু সঙ্গ থাকে অথবা ফেসবুক লাইভে থাকে, তাদের প্রত্যেকের পদমূল আমি নতশিরে বিনম্র চিত্তে বন্দনা জানাচ্ছি। এই প্ল্যাটফর্মের সম্মানিত উপদেষ্টা সহ সমস্ত কলা কৌশলী এবং সদর অনুরাগীদের আমি প্রণাম ও মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি। আসুন আমরা সবাই শিলে প্রতিষ্ঠিত হই, সবাই মৈত্রীময় চিত্তে শ্রবণ করুন এবং বলুন, বুদ্ধাং বন্দামি, ধম্মাং বন্দামি, সংঘাং বন্দামি, আহাং বন্দামি সাম্প্রদাম। Tutiampi Buddhang Bandami Dhammang Bandami Sanghang Bandami Ahang Bandami Sampada. Atiampi Buddhang Bandami Dhammang Bandami Sanghang Bandami Ahang Bandami Sampada. Okasa Bandami Bante Darvatena Sampate Goti Ampi Okasa Bandami Bante Darvatena Kata Sampate Amatane Bante Tati ampi okasa bandami bhanti darvatena kata sampadatam amadame bhante. এখানে মাইক দুইটা কোলা মনে হয়, সেজন্য একটা ভালো করে বোঝা যাচ্ছে না। Okasa mayang bhante trisharanena saha pancha silang dhammang yasama tua silang detano bhante. Doti ampi okasa mayang bante trisharanena saha pancha silang dhammang yasama ganggapu silang detano bhante. Tati ampi okasa mayang bante trisharanena saha pancha silang dhammang yasama gatua silang detano bhante. এখন পঞ্চশীল প্রদান করবেন আজকের পূজনীয় ধর্মদেশক ভান্তেকে বন্দনা জ্ঞাপন করছে। ইয়ামাহাং বদামি তাং বাদিতা Tama bhante. নমো তাস্সে ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্দাস্সা Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Namo tassa bhagavato arahato samma sambuddhassa. বুদ্ধং শরণং গচ্ছামি Buddhang saranang gacchami. ধম্মং শরণং গচ্ছামি Dhammang saranang gacchami. সংঘং শরণং গচ্ছামি Sanghaṃ saranang gacchami. দ্বিতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি Tutiyampi buddhaṃ saranang gacchami.
Dutiyampi dhammang saranang gacchami. Tutiyampi dhammang saranang gacchami. Dutiyampi sanghang saranang gacchami. Tutiyampi sanghang saranang gacchami. Dutiyampi buddhang saranang gacchami. Tatiyampi buddhang saranang gacchami. Dutiyampi dhammang saranang gacchami. Tatiyampi dhammang saranang gacchami. Dutiyampi sanghang saranang gacchami. Tatiyampi sanghang saranang gacchami. Saranagahanang paripunnang Mapante Nati pata beramani sikkapadang samadhiyami. Latipata Veramani Sikkhapadang Samadhiyami. Nyadana beramani sikkapadang samadhiyami. Atinyadana Veramani Sikkhapadang Samadhiyami. Meso miccacara beramani sikkapadang samadhiyami. Amesu Mityasara Veramani Sikkhapadang Samadhiyami. Musavada beramani sikkapadang samadhiyami. Musavada Veramani Sikkhapadang Samadhiyami. Gameraya majjapama dattana beramani sikkapadang samadhiyami. Viraya Majja Pamadatana Veramani Sikkhapadang Samadhiyami. Sadhu 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 imang tisaranasaha pancajilang dhammang sadhukang surakitang gatva appamādena silang sampadeta. নমো Mate শান্তি। এখন অষ্টশীল প্রার্থনা করবেন। শ্যামল দাদা তো নাই। অষ্টশীল আছেন কেউ? না, শ্যামল দাদা একজনে বলছে। এখন ভাবনা ভাবনা পরিচালনা করার জন্য প্রার্থনা করছি আজকের পূজনীয় ধর্মদেশক ভান্তে বন্দনা মন্ত্রে। 10 মিনিট বান্ধে। Sabba papassa karanang kusalasopasampada Aditto paryadopannang Itang buddhano শাসনং। সকল প্রকার পাপকর্ম অকুশল কর্ম বর্জন করে কুশল কর্ম সম্পাদন করা, সেই মনের পবিত্রতা সাধন, ইহাই বুদ্ধগণের অনুশাসন। আমাদের মনের এবং কলস ভাব দূর করার জন্য সবাই স্ব স্থানে আসন গ্রহণ করে পদ্মাসন, অর্ধপদ্মাসন, সুখাসন যে যেভাবে বসতে পারেন স্থিরভাবে মেরুদণ্ড সোজা করে, শির সোজা করে, যে যাকে বলা হয় নাক সোজা, এভাবে সোজা করে রুজু করে বসে বাম হস্তের উপর ডান হস্ত রেখে চোখ বন্ধ করে শ্বাস প্রশ্বাসকে জানুন। শ্বাস টানছি জানুন, শ্বাস ফেলছি জানুন। এভাবে শ্বাস টানা ফেলা
সে সজাগ সচেতন ভাবে নাকের সেই সম্মুখ স্থানে যা কিছু অনুভূত হয়, টানা ফেলার মধ্যে গরম ঠান্ডা যার যে অনুভূত হয়, এক নাসাকা দিয়ে আসলে এক নাসাকা, দুই নাসাকা দিয়ে দুই নাসাকা, বাম দিয়ে আসলে বাম, ডান দিয়ে আসলে ডান, এভাবে জেনে জেনে আনাপানা স্মৃতি করতে করতে মন যখন গভীর হয়, স্থির হয়, তখন বিদর্শনে পর্যবসিত হয়। তখন যা কিছু দেখছেন, দেখছি, শুনলে শুনছি, যা অনুভূত হচ্ছে তাহা জানবেন। মন কোথাও গেলে সেখানে আরেকটা মন উৎপাদন করে জানবেন। অমুকের সাথে অমুক স্থানে কথা, বিভিন্ন কিছুতে আলম্বনে মন নিবিষ্ট হতে পারে, তখন ওই আলম্বনকে জানতে হবে অনিত্য দুঃখ অনাত্মা জ্ঞানে। এই মুহূর্তে আমার কাছে কোনো কিছু স্থায়ী নহে। শ্বাস প্রশ্বাস থেকে মন যখন গভীরে যায়, কায়ানুদর্শন, চিত বেদনা বেদনানুদর্শন, বেদনার মধ্যে সুখ বেদনা, দুঃখ বেদনা, উপেক্ষা বেদনা আছে, আবার সংবেদনা, সুখ স্থায়ী নহে, দুঃখ স্থায়ী নহে, একটা সংশয় সংবেদন উৎপন্ন হয়। সংবেদন উৎপন্ন হলে, সংশয় উৎপন্ন হলে সুখ দুঃখের মধ্যে অনিত্য জ্ঞানে জানা হচ্ছে সংবেদনা কে জানা। এবং চিত্তে চিত্তানু, ধর্ম ধর্মানু, তবে কায়ে কায়ানু, বেদনা বেদনানু হলে সেখানে চিত্তানু দর্শন হয়ে যায়, বেদনানু দর্শন, ধর্মানু দর্শন হয়। এইভাবেই নিজেকে স্থির এবং প্রজ্ঞ করা যায়, এবং জেনে জেনে নিজের সকল কলুষ ভাব, যা বলা হয় রজ, আমাদের মাঝে যে রজ জমা হয়ে আছে, রজ, এই রজরে যে যত ক্ষয় করতে পারে তার তত বেশি মঙ্গল হয়, সুখ হয়, শান্তি হয়। সেই রজকে যিনি জানতে, ক্ষয় করতে জানে, তার মধ্যে জ্ঞান স্ফুরিত হয়ে প্রজ্ঞা উৎপন্ন হয়। প্রজ্ঞা মানে সকল বিষয়ে তিনি আলোক ও উদাপাদি হিসেবে দেখেন। সেটা অনিত্য, অনিত্য দুঃখ অনাত্মা, কোনো কিছুর প্রতি তিনি আর আসক্তি উৎপন্ন করে না। শূন্যতার মধ্যে সবকিছু দেখেন, কোনো কিছু স্থায়ী নয়। সঠিকভাবে সম্যক দর্শন যখন হয়, তখন সম্যক সমাধি, সম্যক সমাধি হয়। এইভাবে জেনে জেনে ভগবান মহাকারণিক বুদ্ধ দুঃখ মুক্তির রাস্তা আবিষ্কার করেছেন, আমাদেরকে সেভাবে উপদেশ দিয়েছেন। তাই জানুন, জানা হচ্ছে জ্ঞান, অজানা হচ্ছে অজ্ঞান।
নাথাং মাতাপিতাকৈর ময়বপি চয়তক সমপনিদাং চেতাং শয়শাসুনা ততো করি। নহে মাতা পিতা ভ্রাতা ভগ্নী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যেভাবে উপকার করতে পারে তার চাইতে মহা উপকার সাধন করে নিজের হিত চিত্ত সম্যক চিত্ত যে চিত্ত নিজের শাসনে বা এতে থাকে সেই সম্যক শাসিত চিত্ত নিজের মহা উপকার সাধন করে। এই চিত্তকে রুজু করার জন্য স্থির করার জন্য পুনঃ পুনঃ প্রতিনিয়ত যিনি স্থিতিমান হয় তার চিত্ত নিজের শাসনে থাকে, অকুশল থেকে অভয় থেকে দুঃখ থেকে নিজেকে মুক্ত করতে সক্ষম হয়। সাধু সাধু সাধু। আজকে ধর্মদেশক বানতে রাঙ্গামাটি থেকে খুব দ্রুত জয়েন করেছেন এবং একটু রেস্টও নেন নাই, জুমে এসে অংশগ্রহণ করেছেন। পূজনীয় ভান্তে কে আসুন আমরা সাধুবাদের মাধ্যমে বরণ করে নিই। সাধু সাধু সাধু। আন্তর্জাতিক ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা ITSS জুম ভার্চুয়ালের মাধ্যমে এখন ধর্মদেশনা দান করবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন যুগ্ম মহাসচিব শ্রদ্ধেয় ভদন্ত শুদ্ধানন্দ মহাথেরওয়ান্তে, বড়হাতিয়া বুদ্ধিনিকেতন বিহার, লোহাগড়া, চট্টগ্রাম। পূজনীয় ধর্মদেশক ভান্তে আজকে ধর্মদেশনা দান করবেন পবিত্র ত্রিপিটকের আলোকে সূত্র পিটকে অঙ্গুত্তর নিকায়ে চতুর্থ নিপাতে 160তম পর্বে আলোচনা। আমি পূজনীয় ভান্তেকে বন্দনাপূর্বক আহ্বান করব আজকের ধর্মদেশনা দান অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। বন্দনাবান। সাধু, ধন্যবাদ উপস্থাপক মহোদয়। শুরু করতে যাচ্ছি। সর্বপ্রথম আমি মহাকার্ণিক বুদ্ধকে বন্দন। নমো তাস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। সেই মহাকারণিক জগৎ পূজ্য ত্রিলোক শ্রেষ্ঠ, যার ধর্মবাণী 10 সহস্র চক্রবাল যেতে সক্ষম, সেই ভগবান মহাকারণিক বুদ্ধকে শ্রদ্ধা চিত্তে অবনত শিরে বন্দনা করিতেছি। তাহার ধর্ম, যে ধর্ম আদিতে কল্যাণ, মধ্যে কল্যাণ, অন্ত কল্যাণ সাধন করে দুঃখ মুক্তির রাস্তা প্রশস্ত করে, সেই ধর্মের প্রতিও শ্রদ্ধা গর্বতা প্রদর্শন করছে এবং ওনার সৃষ্ট সেই সঙ্গ, বর্তমান সম্মতি সঙ্গ পৃথিবীতে বিদ্যমান আছে, যারা এই ত্রিপিটক বহন করে এবং 2500 বছর অধিক সময় গত হতে করে এখনো সঙ্ঘ সেই ধর্ম প্রচার করে যাচ্ছেন, সে মহা সঙ্ঘের প্রতিও বন্দনা এবং শ্রদ্ধা নিবেদন করছি এবং ITSS এর আশীর্বাদক সঙ্ঘ প্রধান হিসেবে যিনি প্রতিনিয়ত উপস্থিত হয়ে থাকেন, এখন কঠিন শিবদান মাস হয়তো বানতে ব্যস্ততা রয়েছেন,
তাই আমি সেই মহামান্য ভারতীয় ষষ্ঠ সংঘরাজ পান্থের প্রতি বন্দনা শ্রদ্ধা নিবেদন করছি আইটিএসএস এর মাধ্যমে, এবং সাথে সাথে আইটিএসএস এর যিনি বিভিন্নভাবে সমন্বয় সাধন করে আইটিএসএস কে এতদূর নিয়ে এসেছেন প্রিয়ভাজন ইন্দ্রবংশ, এবং সেও পিতাকে রোগের চিকিৎসা করতে গিয়ে সময় হয়তো আমাদের সাথে সম্পৃক্ত হতে পারছেন না। তার প্রতিও পুণ্যদান আশীর্বাদ এবং পিতার রোগ মুক্তি কামনায় যে পুণ্যদান করছি। সাথে সাথে আইটিএসএস এর প্রতিষ্ঠাতা, পরিচালক, উপস্থাপক, উপস্থাপিকা এবং উপদেষ্টা মণ্ডলী, দেশে বিদেশে যারা সম্পৃক্ত রয়েছেন, প্রতিনিয়ত কল্যাণ ধর্ম শোনার জন্য যারা আগ্রহিত হয়ে আইটিএস এর সাথে সম্পৃক্ত আছেন এবং ঘরে বসে নিজেদের স্থান থেকে বুদ্ধের অমীয় বাণী শ্রবণ করছেন, সকলের প্রতি মৈত্রীদান, পুণ্যদান, আশীর্বাদ দান করছি। এবং আজকের বিষয় আপনারা উপস্থাপকের কাছ থেকে শুনেছেন অঙ্গুত্তর নিকায়ে চতুর্থ নিপাত সূত্র পিটকের অংশ। এই চতুর্থ নিপাত থেকে ধারাবাহিক আলোচনায় আজকে আলোচনার বিষয় হচ্ছে সংবেদনীয় সূত্রাং বা সংবেগজনক সূত্র, বাংলায় সংবেগজনক সূত্র। এই সংবেগজনক সূত্র ভগবান মহাকারণিক ভিক্ষু সংঘকে বিশেষ করে আহ্বান করেছেন, হে ভিক্ষুগণ, শ্রদ্ধাবান কুলপুত্রদের নিকট 4টি স্থান সংবেগজনক ও দর্শনীয়। শ্রদ্ধাবান কুলপুত্রদের 4টি স্থান সংবেগজনক ও দর্শনীয়। সেই 4টি স্থান হচ্ছে ভিক্ষু সংঘ বুদ্ধকে প্রশ্ন, 4টি স্থান কি কি? বুদ্ধ জীবদ্দশায় জীবিত অবস্থায় এই কথা উপস্থাপন করেছেন। সে স্থান হচ্ছে, এই স্থানে তথাগত যে প্রথম হচ্ছে, এই স্থানে তথাগত জন্মগ্রহণ করেন বা তথাগত জন্মস্থান শ্রদ্ধাসম্পন্ন কুলপুত্রদের নিকট সংবেগজনক ও দর্শনীয় স্থান, মানে সিদ্ধার্থ গৌতমের দর্শনীয় স্থান যে কপিলাবস্তু, যেখানে লুম্বিনী কাননে জন্মগ্রহণ করেছেন, সেই স্থান হচ্ছে সংবেগজনক দর্শনীয় স্থান, মানে এটা স্থান দর্শন করে সংবেগ উৎপন্ন হয়। দ্বিতীয় স্থান হচ্ছে তথাগত অনুত্তর সম্বুদ্ধি জ্ঞান লাভ করেন, অভিসম্বুদ্ধ হয়েছিলেন বলে তথাগতের সম্বুদ্ধি লাভের স্থান শ্রদ্ধা সম্পন্ন কুলপুত্রদের নিকট সংবেগজনক ও দর্শনীয় স্থান। তৃতীয়ত, এই স্থানে তথাগত অনুত্তর ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা করেছেন, ধর্মচক্র প্রবর্তন করেছেন, সংঘ সৃষ্টি করেছেন, সংঘকে মুক্ত করেছেন। সেই ধর্মচক্র প্রবর্ত স্থান শ্রদ্ধাবান কুলপুত্রদের নিকট সংবেগজনক ও দর্শনীয় স্থান। চতুর্থ হচ্ছে, এই স্থানে তথাগত অনুপাধি শেষ নির্বাণ ধাতুতে পরিণত হয়েছেন, নির্বাপিত হয়েছেন বলে তথাগতের পরিনির্বাণের স্থান শ্রদ্ধা সম্পন্ন কুলপুত্রদের নিকট সংবেগজনক ও দর্শনীয় স্থান।
ভিক্ষুগণ, এই 4টি স্থান দাবান কুলপুত্রদের নিকট সংবেগজনক ও দর্শনীয় স্থান বলা হয়েছে। এই সংবেগজনক সূত্র তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকা শ্রোতা মণ্ডলী, আমরা জানি ভগবান বুদ্ধের সেই 4টি মহাতীর্থস্থান যারা দর্শন করতে যান বা তীর্থে ভ্রমণে যান, যাওয়ার একমাত্র কারণ হচ্ছে এই জম্বুদ্বীপের মধ্যে, মহাভারতে জম্বুদ্বীপের মধ্যে শ্রেষ্ঠ স্থান হচ্ছে এই 4টি তীর্থস্থান। তন্মধ্যে হচ্ছে যেটা জন্মস্থান কপিলাবস্তু, যে লুম্বিনী খাননে বনের মধ্যে প্রকৃতির ছায়াগ্রায় সেই মহামায়া তিনি আহ, লুম্বিনী কাননে এবং উন্মুক্ত উদ্যানে সেই প্রকৃতির ছায়াগ্রায় সেখানে মহামায়া বাপের বাড়িতে যাওয়ার পথে সিদ্ধার্থের জন্ম হয়। সেই কপিলাবস্তু ভারত, আগে অখণ্ড ভারত ছিল, এখন নেপালের মধ্যে পড়েছে। এখানে যেতে পাসপোর্ট প্রয়োজন হয়। ভারতীয়রা যেতে পারে, আমাদের বাংলাদেশিরা যেতে পারে না, অনেক কষ্ট হয়, অনেকভাবে দেশ দেখতে যেতে হয়। সেজন্যই যারা এই লুম্বিনী কানন, কপিলাবস্তু লুম্বিনী কানন যারা শ্রদ্ধা চিত্তে দর্শন করেন, মনের মধ্যে প্রীতি আনন্দ সংবেগ উৎপাদন করেন, এই স্থানে ভগবান বুদ্ধের জন্ম হয়েছে, সিদ্ধার্থের জন্ম হয়েছে, সিদ্ধার্থ গৌতমের জন্ম হয়েছে। এই স্থান খুবই পবিত্র, গুরুত্বপূর্ণ এবং খুবই দর্শনীয় স্থান। এই স্থানে জগতে মহাপুরুষের আবির্ভাব জন্ম পেয়েছে। যারা শ্রদ্ধা সম্পন্ন হয়ে দর্শন করেন, বন্দনা করেন, প্রত্যুত্থান করেন, তাদের মহাপুণ্য হয়। এইভাবে বুদ্ধ ভিক্ষু সংঘকে আহ্বান করে বলেছেন, এই স্থান সংবেগ উৎপাদনের স্থান। ওহো, ভগবান সম্যক সম্বুদ্ধের প্রথম জন্মস্থান এই কপিলাবস্তু লুম্বিনী উদ্যান, এবং সেই লুম্বিনী উদ্যানে জন্ম হয়েছে। এই জন্মস্থানকে যারা শ্রদ্ধায় বন্দনা করেন, তাদের স্মৃতি জাগ্রত থাকলে কখনো অভয় গতি ধারণ করে না। এ স্থান সকলেই সহজে দর্শন করতে পারে না। পুণ্যের প্রভাব, পুণ্যের হেতু থাকতে হয় যে এ স্থান দর্শন করার জন্য। তারপরে দ্বিতীয় হচ্ছে সম্বুদ্ধি জ্ঞান লাভের স্থান। সে বিহার রাজ্যে এবং নরেন্দ্র নদীর তীরে ঘেঁষা সেই গয়ার বুধিবৃক্ষ মূলে সিদ্ধার্থ গৌতম তিনি 6 বছর কঠোর সাধনা করে এই মহাবোধিতে, বুধির ছায়ায় তিনি বুদ্ধিজ্ঞান বুদ্ধ হয়েছেন, শুদ্ধমুক্ত বুদ্ধ হয়েছেন। বুদ্ধ হয়ে তিনি জগতে আলো দান করেছেন। সেই স্থান পৃথিবীর নাভি, যেখানে অজয় পালঙ্ক রয়েছে। সেই পালঙ্কে এই পৃথিবীর শ্রেষ্ঠ স্থান। পৃথিবীর বলুক যে যা বলুক না কেন, পৃথিবীর মধ্যস্থান হচ্ছে এই গয়ার বুদিত রুমুল। এই পৃথিবী ধ্বংস হলে এটা সবার শেষে ধ্বংস হবে। পৃথিবী আবার সৃষ্টি হলে সবার অগ্রে সেটা সৃষ্টি হবে। যত সম্যক সম্বুদ্ধগণ, বুদ্ধগণের উৎপত্তি স্থান হচ্ছে এই গয়ার বুদিতরুমূলে অজয় পালঙ্ক। এই পালঙ্ক যে যারা দর্শন করতে যায়, বন্দনা করতে যায়, প্রত্যুত্থান করতে যায়,
তারা মহাপুণ্যবান। এই স্থানে সেই মহাকারণিক বুদ্ধ বুদ্ধি জ্ঞান লাভ করেছেন এবং সেখানেই তিনি যে বিদ্যা উদাপাদি, জ্ঞান উদাপাদি, পায়া উদাপাদি, আলোক উদাপাদি এবং বীর্য সম্পন্ন হয়ে তিনি এই সত্য আবিষ্কার করেছেন, মানবের দুঃখ মুক্তির সত্য অধ্যাষ্টাঙ্গিক মার্গপথ আবিষ্কার করেছেন। প্রথম সাধনায় তিনি জাতিস্বর জ্ঞান উৎপন্ন করেছেন। তিনি কত জন্ম গ্রহণ করেছেন এই জাতিস্বর জ্ঞানের মাধ্যমে তিনি দেখতে পেয়েছেন। তারপরে তিনি দেখতে পেয়েছেন এই যে মানুষের বা প্রাণী জগতের যে চ্যুতি উৎপত্তি, কিভাবে চ্যুত হয়, কোথায় উৎপন্ন হয়, সেটা জানতে সক্ষম হয়েছেন। এবং তারপরে দেখতে পেয়েছেন যে তিনি সেই পরচিত্ত বিজনন জ্ঞান ওনার সম্মুখে আসলে, তিনি চেতনা করলে জানতে সক্ষম হয় কিভাবে কোন কুলে কোন স্থানে কি চেতনায় আছে, সেটা পরচিত্ত বিজনন জ্ঞান। তারপরে তিনি দেখতে পেয়েছেন যে মানুষ যে চ্যুতি উৎপত্তিত জ্ঞান কথা বলেছি, তারপরে তিনি দেখতে পেয়েছেন আসক্তি ক্ষয় জ্ঞান, আসবক্ষয় এবং আসক্তির তৃষ্ণাকে কিভাবে ক্ষয় করা যায়। তারপরে তিনি দেখতে পেয়েছেন যে তিনি অলৌকিক শক্তির মাধ্যমে এক অদ্বিতীয় হয়ে যেখানে ইচ্ছা সেখানে তিনি মাটি ভেদ করে বা যে কোনো স্থানে যেতে সক্ষম হয়, সে জ্ঞান ঋদ্ধি শক্তি উৎপাদন করেছেন। এভাবে সেই মহাজ্ঞানের অধিকারী হয়েছেন বলে সেই বুদ্ধি পালঙ্ক যিনি বা যারা দর্শন করতে পারেন তাদের মহাপুণ্য হয়। এবং জগতে অসংখ্য মানুষের বসবাস, পৃথিবীতে মানে ৮০০ কোটি মানুষের বসবাস, কজনে এই সত্যকে জানে যে এটা বুদ্ধ জ্ঞান লাভের স্থান বুদ্ধি। এই বুদ্ধি পৃথিবীর শ্রেষ্ঠ স্থান। এই বুদ্ধি স্থানের উপর দিয়ে কোনো পারমাণবিক শক্তি এবং কোনো বিমান পর্যন্ত উড়ে যেতে পারে না এই আকর্ষণের উপর দিয়ে। সেরকম স্থানে যারা দর্শন করে, বন্দনা করে, শ্রদ্ধা সম্পন্ন হয়ে প্রত্যুত্ত করে, পূজা করে, তাদের মধ্যে সংবেগ উৎপন্ন হয়। এটা বুদ্ধের উৎপত্তি স্থান। কোন বুদ্ধ? সম্যক সম্বুদ্ধ। জগতে যত বুদ্ধ উৎপন্ন হবেন সেই স্থান হচ্ছে এই অজকলঙ্ক। তারপরে তৃতীয় হচ্ছে যে সারনাথে মিগুধাবে, যেখানে প্রথম ধর্মচক্র প্রবর্তন করেছেন, ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা করেছেন, প্রথম বর্ষবার যাপন করেছেন সেই সারনাথ পঞ্চবর্গীয় পঞ্চ ঋষি প্রথম সিদ্ধার্থকে ত্যাগ করে চলে গিয়েছিল, সুজাতার পায়ে সৈন্য গ্রহণ করেছেন বলে তারা ওই ঋষিপতন মিগুধায়ে গিয়ে, যেখানে ঋষিগণের স্থান ছিল বেশি, সেখানে ঋষিগণ উড়ে উড়ে গিয়ে ওখানে পড়তো। এই জন্য বলা হয় ঋষি প্রতন ঋষি, মুনি ঋষি, যারা আকাশ মার্গে উঠতে পারতো। সাধারণ মানুষের মতো মানুষেরা বা ঋষিরা সেই সময় উড়ে উড়ে ওখানে পতন হতো বলে ঋষি পতন নির্ভয়ে। সেখানে যে প্রথম ভগবান মহাকারণিক ধর্ম প্রচার করেছেন, ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা করেছেন। দেশনা করতে করতে পঞ্চবর্গীয় শিষ্যের মধ্যে প্রথমে কুণ্ডান্য জ্ঞানচক্ষু প্রজ্ঞাচক্ষু উৎপন্ন হয়েছে।
অসবক্ষ জ্ঞান উৎপন্ন করেছেন। তারপরে অন্যান্য জনেরা সেইভাবে বুদ্ধের ধর্মকথা শুনে শুনে তারাও সেখানে এই যে মুক্তির পথ অন্বেষণ বা মুক্তির পথ মুক্তির রাস্তা লাভ করেছেন। সেখানে পঞ্চ বর্গীয় শিষ্যদেরকে সঙ্ঘ হিসেবে আখ্যায়িত করা হয়েছিল। সেখান থেকে সঙ্ঘ সৃষ্টি হয়েছে। সেই স্থানকে যারা শ্রদ্ধায় ভক্তি মনে একাগ্রতা মনে দর্শন করে সেবা পূজা শ্রদ্ধা সম্পন্ন করে তাদের মধ্যে সংবেগ উৎপন্ন হয় যে এই স্থান মহাপবিত্র স্থান, এখান থেকে আর্যগণের সৃষ্টি, আর্যপুত্রদের সৃষ্টি হয়েছে এবং সেই আর্যগণ জগতে ধর্ম প্রচার করেছেন। এই স্থানকে যারা শ্রদ্ধায় ভক্তিতে একাগ্রতায় স্মৃতিতে ধারণ করে রাখে, স্মৃতিমান হয়, তাদের মহাপুণ্য হয়, মহাফল হয়। তারপরে চতুর্থ নিবেদের সেই চতুর্থ স্থানে যেখানে পরিনির্বাপিত হয়েছেন, যে কুশীনগর যমক শালবক্ষের নিচে জরাশাল বৃক্ষের নিচে সেই ভগবান মহাকারণিক যে অনুপাদিশেষ যে নির্বাপিত হয়েছেন, তিনি এই যে বুদ্ধত্ব লাভ করে সুপাদিশেষ নির্বাণে তিনি অবস্থান করেছেন। কিন্তু সোপাদিশ নির্বাণে বেঁচে থাকতে পারে, কিন্তু অনুপাদিশেষ নির্বাণে বেঁচে থাকে না। সেই জন্যই অনুপাদিশেষ নির্বাণ লাভ করেছেন সেই আহ যমক শালবৃক্ষের নিচে কুশীনগর গিয়ে তিনি সেখানে আহ, পরিনির্বাপিত হয়েছেন এবং ভিক্ষু সংঘকে সেই দর্শনা দিয়ে এবং সেখানে অনেক দেব ব্রহ্মা অনেক ভিক্ষু সংঘের উপস্থিতি হয়েছে এবং সেই কুশীনগর এবং পরিনির্বাণের স্থান যারা শ্রদ্ধায় ভক্তিমনে দর্শন করে তাদের মহাপুণ্য হয়। পরিনির্বাণ মুক্তি পরিনির্বাণ প্রতিবিম্ব এই কুশীনগরে রয়েছে। অনেকে গিয়ে ওখানে কান্না করে। আমরা দেখেছি শ্রীলঙ্কার শ্রদ্ধাবান উপাসিকারা ওখানে গিয়ে বুদ্ধের সে স্থানে পরিনির্বাপিত স্থানে গিয়ে কান্না করে দেখা যায়, অনেকে শোক প্রকাশ করে যে বুদ্ধ এখানে পরিনির্বাপিত হয়েছে। তো এইভাবে যারা শ্রদ্ধায় দর্শন করে সেই পবিত্র স্থানগুলোকে স্মরণে রাখে তাদের মহাপুণ্য হয় এবং তীর্থ দর্শন করার হেতু হচ্ছে অপায় থেকে মুক্ত হওয়া যায় যদি সেগুলো স্মৃতিতে রাখে। যারা শ্রদ্ধাবান উপাসক উপাসিকারা এবং দর্শনার্থী মহান ভিক্ষু সংঘ যারা এই কুশীনগরে সেই পরিনির্বাণ স্থান দর্শন করেন, তারাদের মহা পুণ্য হয় এবং সংবেগ উৎপন্ন হয়। এখানেই ভগবান তথাগত মহাকারণিক তিনি পরিনির্বাপিত হয়েছেন। ওই পরিনির্বাণ মুক্তি দেখলে মনে হয় ভগবান সেভাবেই পরিনির্বাপিত হয়েছেন, যে নীরবে নির্বিঘ্নে ঘুমিয়ে আছে এরকম মনে হয়। সে স্থানকে যারা স্মৃতিপথে সংবেগজনক করে রাখতে সক্ষম হয়, তাদের মৃত্যুর পরে অভয় ধারণ করতে হয় না। তো এই স্থান তো সবাই দর্শন করতে পারে না। যারা অতীত জন্মের পারমী আছে, বৌদ্ধ কুলে জন্মগ্রহণ করেছেন, সেই পারমীর পুণ্যতা থাকলেই তারাই একমাত্র দর্শন করতে পারে। তাই শ্রদ্ধাবান উপাসক উপাসিকা শ্রোতামণ্ডলী, এই সংবেগজনক সূত্র যে আমাদেরকে যেই অনুপ্রেরণা প্রদান করে বা যারা শ্রবণ করেছেন বা শ্রবণ করেন, যারা পঠন পাঠন করেন, কেন সংবেগজনক সূত্র বলা হয়েছে?
এই যে আমাদের মধ্যে সংবেগ উৎপাদন করার জন্য। তো তাই আজকে আহ, আপনারা এই সংবেগজনক সূত্র শ্রবণের মধ্য দিয়ে আপনাদের যা কিছু উপলব্ধি হয়েছে বা জানতে সক্ষম হয়েছেন বা আগেও জেনেছেন এই বিষয়ে, জানলেও পর পরিনির্বাণ সূত্রের মধ্যে আহ, এই বিষয়ে বিশদ আলোচনা আছে। আমাদের রাজগুরু ধর্মরত্ন মহাথেরো তিনি আহ, পরিনির্বাণ সূত্র কি সুন্দরভাবে লিপিবদ্ধ করেছেন, অনুবাদ করেছেন। যারা পরিনির্বাণ সূত্র পড়বেন ধারাবাহিকভাবে বুদ্ধের এই চারিত্র্যের কথাও জানতে বা উপলব্ধি করতে সক্ষম হবেন। তাই উপাসক উপাসিকা শ্রোতা মণ্ডলী, আমি আজকে সংক্ষিপ্তভাবে এই চারিত্র্যের সংবেগ উৎপাদনের জন্য সংবেগজনক সূত্রটা দেশনা করেছি বা আপনাদের সামনে উপস্থাপন করেছি। আপনারা শুনে আপনাদের মধ্যে যদি সংবেগ উৎপন্ন হয়, ওহো, বুদ্ধের এই চারি মহাতীত্ব আমি যদি দর্শন করতে পারি বা দর্শন করলেও স্মৃতিতে রাখতে পারি, এরকম যাদের মধ্যে সংবেগ আসবে, শ্রদ্ধা আসবে, ভক্তি আসবে, তারাই কোনো না কোনো সময় দর্শন করবেন। আর যারা দর্শন করেছেন তাদের মধ্যে সংবেগ উৎপন্ন হোক। এই সংবেগের মাধ্যমে কোনো না কোনো সময়ে মুক্ত না হলেও অপায় দুঃখ ভোগ না করে বুদ্ধের সাক্ষাতে যাতে মুক্ত হতে পারেন, এই পুণ্য ক্রিয়ার কাছে প্রার্থনা করবেন। এই স্থান একদিন জঙ্গলে পরিপূর্ণ হয়ে যাবে, সেখানে মানুষ যেতে পারবে না। তখন পৃথিবীতে যত বুদ্ধের ধাতু অস্থি রয়েছে সেগুলো সে গয়ার বুদিতলে গিয়ে অনুপাদি শেষ নির্বাপিত হয়ে যাবে। সকল ধাতু যেখানে যেখানে আছে ওখান থেকে ওখানে গিয়ে নিমিত্ত একটা বুদ্ধ হবেন। সেই নিমিত্ত বুদ্ধ যারা দেবতা হবেন, যারা দেবব্রহ্মা হবেন, যাদের মধ্যে প্রার্থনা থাকবে, তারা ওই দেবতাগণ সেই নিমিত্ত বুদ্ধকে দর্শন করতে পারবে। সেখানে সাধারণ মানুষেরা বা পাবলিক বা অন্য কোনো কেউ মানুষেরা আর দর্শন করতে পারবে না। একদিন এটা জঙ্গলে পরিপূর্ণ হবে, সেখানে আবার নিমিত্ত বুদ্ধ উৎপন্ন হয়ে একেবারে পরিনির্বাচন, তখন বুদ্ধের শাসন ধ্বংস হয়ে যাবে। বুদ্ধের শাসন আর থাকবে না। পৃথিবীতে তখন নতুন করে আরেকজন বুদ্ধ আবির্ভাব হবেন কল্প কল্পান্তর পরে। সে একটা বুদ্ধর অন্তকল্প পরিমাপ করা যায় না। আমাদের সৌভাগ্য হচ্ছে আমরা অন্ততপক্ষে বুদ্ধকে দর্শন করতে না পারলেও বুদ্ধের চারিতীর্থ স্থান আমরা দর্শন করতে পারছি, সংবেগ উৎপাদন করতে পারছি, বন্দনা করতে পারছি, পূজা করতে পারছি। যারা এই মানব জীবনে এই চারি স্থান দর্শন করে এই যে নিজেদের মধ্যে স্মৃতিপটে জাগ্রত রেখে প্রতিনিয়ত সংবেগ উৎপাদন করে চলবেন, তারা মৃত্যু হলেও অপায় হবে না। এই অপায় দুঃখ থেকে মুক্ত হন, এই ধারণা কামনা প্রার্থনা করে আজকের আলোচনা এখানে পরিসমাপ্তি করতে যাচ্ছি। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু 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 সাধু। সাধু। পূজনীয় ধর্ম দর্শক ভান্তে, এতক্ষণ পর্যন্ত সংবেদ সূত্র আলোচনা করেছেন। এতে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় আছে। পূজনীয় ভান্তে নিরোগ, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি AITSS পরিবারের পক্ষ থেকে। বন্দনা। এখন পুণ্যদান উৎসর্গ। আমাদের পরলোকগত জ্ঞাতিগণের সদ্গতি কামনা করে এবং যারা দুর্ঘটনায় রোগে কষ্ট পাচ্ছেন তাদের সুস্থতা কামনা করে এখন পুণ্যদান উৎসর্গ। পুণ্যদান উৎসর্গ করবেন উপাসিকা অনিতা বড়ুয়া মহাদয়া দিদি। নমস্কার দাদা। পরম পূজনীয় মহাকারণিক সম্যক সম্বুদ্ধের প্রতি শ্রদ্ধা বন্দনা এবং বুদ্ধ ধর্ম সংগতি রত্নের প্রতি বন্দনা এবং পরম পূজনীয় ভান্তের প্রতি বন্দনা জানিয়ে আজকে
আমরা যে ধর্ম শ্রবণ করেছি আমাদের পূর্ণ হয়েছে। তো শ্রদ্ধেয় ইন্দ্র বংশোবান্তের বাবা, অর্থাৎ আমাদের ওই বাবা সমতুল্য, উনি অসুস্থ। উনার আরোগ্য কামনায়, উনার শীঘ্রই আরোগ্য কামনায় পুণ্যদান এবং বর্তমান সবার সুন্দর একটা কঠিন চিবর দানের মাস। এই মাসে যাতে সবাই সুস্থ থেকে এই কঠিন চিবর দানে অংশগ্রহণ এবং ধর্ম শ্রবণ করতে সক্ষম হয়, সবাই যাতে সুস্থ থাকে, এই কামনায় আমি আমার পুণ্যদান এবং সবাই মিলে আমরা আজকে পুণ্যদান করতেছি। একসাথে বলি, ইধাং মে ইয়াতিনাং হতু সুকিতা হন্তু ইয়াতায়ো। ইধাং মে ইয়াতিনাং হতু সুকিতা হন্তু ইয়াতায়ো। ইধাং মে ইয়াতিনাং হতু সুকিতা হন্তু ইয়াতায়ো। উন্নাও মে উদকং বট্টং যথা নিন্নং প্রবর্ততি এवमेव ইতো দিন্নং পেত জ্ঞাতিনাং উপকাপতি यथा वारी वहापुरा परिपुरन्ति सागरं एवमेव इतो दीन्नां यातीनां उपकपति एत्तवता स अम्मिः संवतं पुण्यसम्पदं सब्बे देवा सब्बे सत्ता सब्बे भूता अनुदन्तु सर्वसम्पत्ति सिद्ध्या आकाशट्टस्य बुम्मट्ट देवनाघ महिद्दिक पुण्यन्तं अनुदित्वा चिरं रक्षन्तु बुद्धशासनं चिरं रक्षन्तु बुद्धदेशनं चिरं रक्षन्तु मां परं इमेन पुण्यकम्मेन मामे भला समागमो सतं समागमा होतु याव निब्बान पत्तिया इदं मे पुयां असवकयवहं होतु इदं मे पुयां निब्बानच्च पच्चय होतु भवतु टिट्टतु सभ्य सत्ता सुपिता हन्तु। साधु साधु साधु। সাধু সাধু সাধু। পূজনীয় ভান্তে খুব দূর দূরান্ত থেকে লোহাগড়া এসেছেন। আমরা কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান সমাপ্তির পথে যাব। এখন অভিমত ব্যক্ত করবেন উপাসক উত্তম বড়ুয়া মহোদয়। দাদা অভিমত ব্যক্ত করবেন। নমস্কার দাদা, আমি প্রথমে মহান তিরস্কার প্রতি লক্ষ্য বন্দনা জানাচ্ছি। বন্দনা জানাচ্ছি আজকে প্রধান ধর্মদর্শক, আমাদের প্রধান কল্যাণ মিত্র ফাতিমুল। প্ল্যাটফর্মে যদি আরো কোনো ব্যক্তির সঙ্গে থাকে অথবা ফেসবুক লাইভে থাকে, তাদের প্রত্যেকের ফাতিমুল আমি নত সেই বিনম্র চিত্তে বন্দনা জানাচ্ছি। এই প্ল্যাটফর্মের সমস্ত ধর্মের অনুরাগীতে আমরা প্রণাম ও মূর্তি নিবাসী। আজকে আমাদেরকে গুরুত্ব নিকায়ে চৌদ্দ নিপাতের সম্বেগ সূত্র সম্বন্ধে পান্তে সুন্দর দেশনা করছেন। আসলে আমরা কোথায় কোথায় গেলে আমাদের সম্বেগ উৎপন্ন হয় এ সম্বন্ধে বিস্তারিত বলছেন। বৌদ্ধ জন্মস্থান, বৌদ্ধ যেখানে বৌদ্ধত্ব লাভ করছে, সেখানে যেখানে ধর্ম সত্তার প্রবর্তন সূত্র করছে সেখানে, আর যেখানে বৌদ্ধ পরিণিপাত লাভ করছেন সেখানে, এই সমস্ত জায়গায় গেলে আমাদের সম্পর্ক উৎপন্ন হয়। আসলে আমাদের যে সমস্ত তীর্থস্থান আছে, এমনি আমাদের নরম হয়ে যায়, আমার শ্রদ্ধায় মাথায় শ্রদ্ধা অবনত হয়ে যায়। এই সম্বন্ধে এই সম্পর্ক সূত্র হলে এটা ধর্মীয় স্থানে গেলে আমাদের যে মনে একটা আবেগ উৎপন্ন হয়, সব জায়গায় এই সমস্ত ধর্মীয় স্থান গিয়ে মনে আবেগ উৎপন্ন করা কর্তব্য, তাহলে আমাদের ধর্মটা পরিপূর্ণ হবে। আমি আর বিশেষ কিছু বলবো না। বান্তে এত সুন্দর দেশনার জন্য বান্তেকে আবার বন্ধন সহ কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার ধর্মান্তর পুণ্যাসী বান্তেকে দান জগতের সকল প্রাণী সুখ কামনা করে আমি সংক্ষিপ্ত অনুভূতি শেষ করলাম। সভ্যে সত্তা সুবিধা হন্ত জগতের সকল প্রাণী সুখ। সাধু সাধু সাধু। ধন্যবাদ দাদাকে। এখন অভিমত ব্যক্ত করবেন উপাসক শ্যামল বড়ুয়া দাদা। দাদাকে নমস্কার জানাচ্ছি। নমস্কার দাদা, আমি বুদ্ধ ধর্ম সংরক্ষে শ্রদ্ধকে নতশিরে বন্দনা জানাচ্ছি আমাদের ITS পেজের আশীর্বাদক ভারতের ষষ্ঠ সংগ্রাস মহামান্য দিকপাল মহাস্তবের ভান্তের চরণে বন্দনা জানাচ্ছি। ITS পেজের উপদেষ্টা এবং প্রধান সমন্বয়ক পূজনীয় বংশস্তবের ভান্তের চরণে
এবং নতশিরে বন্দনা জানাচ্ছি আমাদের আজকের প্রধান সদ্ধর্ম আলোচক, আমাদের পরম জ্ঞাতি পরম কল্যাণ মিত্র শ্রদ্ধেয় শুদ্ধানন্দ মহাস্তবের গ্রন্থের চরণে এবং লাইভে জুমে যে সমস্ত ভিক্ষু সংঘ শ্রমণ সংঘ আছেন সবার পাদমূলে বিনম্র বন্দনা জানাচ্ছি, শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি। আইটিএস স্পেজের উপদেষ্টা প্রতিষ্ঠাতা পরিচালক শ্রদ্ধেয় মিলন বড়ুয়া দাদা এবং উপদেষ্টা শ্রদ্ধেয় মৃদুল কান্তি সিংহ দাদা সহ, এবং যিনি সঞ্চালনা বিষয়ক উপদেষ্টা শ্রদ্ধেয় কবি সিংহ দাদা, এবং লাইভে এবং জুমে যে সমস্ত সদ্ধর্ম প্রাণ উপাসক উপাসিকা পূজনীয় মন্ত্রের অমৃতময় ধর্ম দর্শনা শ্রবণ করেছেন সবার প্রতি আমি শ্রেণীভেদে শ্রদ্ধা এবং মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি। পূজনীয় মন্ত্র আজকে চমৎকার একটা সূত্র, সংবেদজনক সূত্র আমাদের সামনে দেশনা করেছেন। এই দেশনা আসলে এই পূজনীয় আমাদের দেশনার আপনার মাধুর্য আমাদের হৃদয়কে স্পর্শ করেছে। এখানে আমরা জানি ভগবান বুদ্ধ মহাকারিণী বুদ্ধের 4টা এই তীর্থস্থান, এগুলি মহাতীর্থ। যেমন প্রথমটা হচ্ছে জন্মস্থান নেপালের লুম্বিনী, এই লুম্বিনীতে, এটা প্রাচীন কপিলাবস্তুর নিকটে। দ্বিতীয়ত হচ্ছে ভগবান বুদ্ধের বুদ্ধত্ব লাভ, যেখানে উনি বুদ্ধত্ব লাভ করেছিলেন বুদ্ধগয়া বিহার রাজ্যের নিরঞ্জনা নদীর তীরে বুদ্ধিদ্রুম মূলে। পৃথিবীর নাভি যেটাকে বলা এবং যেটা অজয় পালন্ত, যেখানে এটা পূজনীয় মন্ত্রের দেশনা থেকে আমি যতটুকু বুঝি এটার উপর দিয়ে কোনো বিমান পর্যন্ত চলাচল করতে পারে না, এই ধরনের একটা শক্তি এই মধ্যে আছে আর কি। বুদ্ধত্ব লাভের স্থান বুদ্ধগয়ার আপনার এই রাজ্যে বিহার রাজ্যের নিরঞ্জনা নদীতে। এরপর তৃতীয় হচ্ছে ধর্মচক্র প্রবর্তন সূত্র, যেখানে ভগবান বুদ্ধ সারনাথের মৃগদাবে আর্যভূতগলের সৃষ্টি হয়, যেখানে এখানে পঞ্চবর্গীয় শিশুদেরকে ভগবান বুদ্ধ মহাকারিণী বুদ্ধ সম্প্রতি মহাব্রহ্মার অনুরোধে প্রথম আপনার এই সূত্র ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা করেছিলেন আর কি, মানবগণের মুক্তির জন্য। এবং সর্বশেষ ভগবান বুদ্ধ যেখানে অনুপাদি শেষ নির্মাণ লাভ করেছিলেন যমক শালবৃক্ষের নিচে কুশীনগরে। এই 4টা মহাতীর্থস্থান আমাদের বুদ্ধ ধর্মাবলম্বী যারা ভগবান বুদ্ধের ধর্মকে আমরা বিশ্বাস করি, আমাদের কাছে অত্যন্ত পবিত্র এবং সকাল সন্ধ্যা 2 বেলা আমাদের প্রাতঃস্মরণীয়, অত্যন্ত শ্রদ্ধার জায়গা। এই 4টা মহাতীর্থ যারা দর্শন করে, যাদের অন্তরে শ্রদ্ধাবোধ সৃষ্টি হয় 4টি মহাতীর্থের প্রতি, তাদের অপায় গমন নিরোধ হয়। আমাদের চমৎকার ভাবে আমাদের সম্মুখে আজকে সম্যকজনক সূত্রটা দেশনা করছেন পূজনীয় ভান্তের চরণে আবারও নতশিরে শ্রদ্ধা চিত্তে বন্দনা জানিয়ে আপনাদের সবাইকে পূজনীয় ভান্তে যারা আছেন তাদের চরণে বন্দনা এবং সবাইকে শ্রদ্ধা মৈত্রী এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ দাদা, নমস্কার। সাধু সাধু সাধু, ধন্যবাদ দাদাকে। এখন অভিমত ব্যক্ত করবেন কলকাতা থেকে উপাসক ধীমান বড়ুয়া দাদা। আজকে সদ্ধর্ম আলোচনার মাধ্যমে আইটিএসএস এর সৌজন্যে ধর্মদান করলেন পরম পূজ্য শুদ্ধানন্দ মহাস্থবির ভান্তে, লোহাগাড়ায় বোধিনিকেতন বৌদ্ধবিহারের বিহারাধ্যক্ষ ভান্তে আজকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করলেন। আমরা আইটিএসএস এর পক্ষ হতে ভান্তের প্রতি বন্দনা ও কৃতজ্ঞতা জানাই। ভান্তে বিভিন্ন ব্যস্ততার মাধ্যমে আজকে আমাদেরকে কঠিন জীবদান মাস চলছে, এই জীবদান মাসে আমাদেরকে খুবই মূল্যবান গুরুত্বপূর্ণ আলোচনা করলেন। আমরা খুবই কৃতজ্ঞ। এবং ভান্তে আজকে যে সংবেগ সূত্র থেকে বিভিন্ন আলোচনা করলেন, এই আলোচনার মাধ্যমে আমাদের সদ্য উত্তম দা এবং শ্যামল দা বিভিন্ন মতামত আলোচনা করলেন, তাদের থেকেও আমরা জানলাম। তো ভান্তে আজকে যে আলোচনা করলেন বিশেষত চারি মহাতীর্থস্থান সম্বন্ধে, তো আমরা খুবই অবগত হলাম এবং উপকৃত হলাম। ভান্তের বিভিন্ন ধর্মের বিভিন্ন দিকে ব্যাখ্যা এবং ধর্মের বিভিন্ন দিক আলোচনার মাধ্যমে আমরা অনেক কিছু জানলাম। তো আজকে যে চারি মহাতীর্থস্থান আলোচনা করলেন, নেপাল রাজ্যের লুম্বিনী কাননে সিদ্ধার্থের জন্মস্থান, এবং দ্বিতীয়ত বিহার রাজ্যের বুদ্ধগয়া বোধিপ্রাপ্ত জ্ঞান লাভ দ্বিতীয় স্থান, এবং তৃতীয় স্থান হলো ভারতবর্ষের উত্তরপ্রদেশ রাজ্যের সারনাথে ধর্মচক্র প্রবর্তনের স্থান, এবং চতুর্থত
ভারতবর্ষের উত্তরপ্রদেশ রাজ্যের কুশীনগরে মহাপরিনির্বাণ স্থান। এই চারি তীর্থস্থান সম্বন্ধে ভান্তে আমাদেরকে খুবই অবগত করালেন এবং উনি বললেন যে আমরা যদি সংবেগের মাধ্যমে অনুভূতি এবং শ্রদ্ধা উৎপন্ন করি তাহলে আমাদের সেটা মহাপুণ্য এবং মহা স্মৃতিতে থাকবে। এবং এই চারি স্মৃতি যদি আমরা আমাদের স্মৃতির মধ্যে এবং আমাদের মনের মধ্যে যদি স্থান রাখি তাহলে সেটা আমাদের মহাপুণ্য এবং খুবই কল্যাণ হবে। আর ভান্তে যেরকম আজকে ধর্ম আলোচনার প্রারম্ভেই বললেন ভগবান বুদ্ধের যে মূল চারটে ধর্ম, বুদ্ধের যে ধর্ম আদিতে কল্যাণ, মধ্যে কল্যাণ এবং অন্তে কল্যাণ খুবই গুরুত্বপূর্ণ। সেই পরিপ্রেক্ষিতে আজকেও সেই চারি মহাতীর্থস্থান সম্বন্ধে যে আলোচনা করলেন আমরা খুবই উপকৃত এবং জানলাম। আমরা যারা এই চারি তীর্থস্থানে বা যে কোনো তীর্থস্থানে যদি আমরা যারা যাইনি, না গেলেও আমাদের আফসোসের কোনো কারণ নেই। ভান্তের কথা মতো, ভান্তের দেশনার পরিপ্রেক্ষিতে যারা আমরা যাইনি, আমরা বিভিন্ন এখন ডিজিটাল যুগ, ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে অনেক কিছু আমরা এবং ছবির মাধ্যমে অনেক কিছু জানতে পারি। তো সেখানে ওগুলো জেনেও যদি আমরা মনের মধ্যে সাধুবাদ এবং সংবেগ এবং আমরা যদি স্মৃতিতে ওগুলো ধারণ করি সেটাই মহাপূর্ণ হবে। সেটাই ভান্তে আজকে আমাদেরকে জানালেন। তো ভান্তের আজকে খুবই মূল্যবান গুরুত্বপূর্ণ আলোচনার জন্য আমরা খুবই লাভবান এবং উপকৃত হলাম। তো ভান্তের প্রতি আমরা অশেষ কৃতজ্ঞ এবং বন্দনা জানাই। সাধু, সাধু, সাধু। ধন্যবাদ দাদাকে। এখন পূজনীয় ধর্মদেশক ভান্তে জগতের সকল প্রাণীর সুখ শান্তি কামনা করে আশীর্বাদ প্রদান করবেন। এই আশীর্বাদ প্রদানের মাধ্যমে আজকের অনুষ্ঠানের সমাপ্তি করবে। বন্দনা ভান্তে। সাধু সাধু আশীর্বাদ সবাইকে, যারা অভিমত দিয়েছেন বিভিন্নভাবে, যারা শুনেছেন, সবার প্রতি অশেষ ধন্যবাদ এবং পুণ্যদান করছি। আপনারা যে এতক্ষণ পর্যন্ত আগ্রহের সহিত ধর্মকথাগুলো শ্রবণ করেছেন, তা আপনাদের শোনা এবং ধারণের মধ্য দিয়ে আমাদের শ্রম সার্থকতা আসবে। সেজন্যই সবাইকে আবারও প্রীতি এবং পুণ্যদান আশীর্বাদ করছি। রাত্রি 10টা হয়েছে, অনেক পরিশ্রান্ত, তারপরেও আপনাদেরকে পেয়ে দেখে যেটা ক্লান্তিভাব ছিল এটা বিদূরিত হয়েছে। যে আমি যে সময় দিতে পেরেছি এটাও আমার নিজের থেকেও কৃত কৃত মনে হচ্ছে। যে এই কারণে আপনাদের নির্দিষ্ট সময়টা আমার ধর্মদানের অপেক্ষমান সময়টা যে আপনারা আগ্রহের সহিত গ্রহণের মধ্য দিয়ে আলোচনাগুলো শুনেছেন। তো আর কথা না বাড়িয়ে, কঠিন শিবর দান মাস চলছে, কম বেশি সবাই ধর্ম অনুষ্ঠানে গিয়ে ধর্মকথা শুনতে পাচ্ছেন। এবং যে এই পুণ্য মাসে সবার যাতে মঙ্গল হয়। আমাদের পৃথিবীর ধরতে গেলে অনেকটা অশান্ত হয়ে যাচ্ছে দিন দিন। তো অন্তপক্ষে ধর্ম কথার মাধ্যমে সন্তুষ্ট চিত্ত উৎপাদন করে স্থিতিমান হয়ে থাকতে পারলে অনেকটা নিজেদেরকে সুখ মনে করতে পারবেন, সুখী করতে পারবেন। সেই সুখ উৎপন্ন হোক ধর্ম শ্রবণ কুশলজনিত পুণ্য রাশি পরপর আমাদের সকল কালগত জ্ঞাতি যারা রোগে শোকে রয়েছে, বিশেষ করে ইন্দ্রবংশ প্রিয়ভাজন ইন্দ্রবংশের পিতার নিরূপ দীর্ঘায়ু কামনা করছে। এবং যারা যারা অসুস্থ ব্যাধিগ্রস্ত হয়ে আছেন সবাই নিরোগ্য হয়ে পরম লাভ, আরোগ্য পরম লাভ হোক, এই ধারণা কামনা পুণ্যদান আশীর্বাদ দিয়ে আজকের মতো এখানে পরিসমাপ্তি করছি।
জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। সাধু। পূজনীয় ভান্তেকে বন্দনা, উপস্থিত সবাইকে নমস্কার জানাচ্ছি।